الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজানুল মুবারকের মধ্যভাগ পেরিয়ে আমরা তৃতীয় ভাগে পৌঁছে গেছি। আগামী রোববার থেকে শেষ দশক শুরু হবে, অর্থাৎ রমজান বিদায়ের পথে। এখানে মানুষের জন্য যেগুলি প্রয়োজন আখিরাতের মুক্তির জন্য, সেগুলো বলা আমাদের কর্তব্য। রমজানুল মুবারকে আত্মিক ইবাদত, দৈহিক ইবাদত এবং আর্থিক ইবাদত তিনটি একসঙ্গে হয়। আত্মিক ইবাদত হয় এই, এখানে আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। সে গোপনেও ইফতার করে না, সে মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না। এগুলি করে নিজের সিয়ামকে সে ত্রুটিযুক্ত করে না। দৈহিক ইবাদত এই যে সে নিজের দেহকে কষ্ট দিয়ে সিয়াম রাখে। আর আর্থিক ইবাদত এই যে এ মাসে সে যত বেশি দান সদকা করবে, তার নেকি অন্য মাসের চাইতে কমপক্ষে 700 গুণ বেশি, ঊর্ধ্বপক্ষে আল্লাহ নিজে তাকে দান করবে। আর এ মাসে এই দান সদকার উপরে বর্ণনা করাটাই খতিবদের দায়িত্ব, যাতে মানুষ আর্থিক ইবাদতটা ভুলে না যায়। মানুষের স্বভাবগত প্রবণতা হলো কৃপণতা। সে পয়সা দান করতে চায় না, জীবন দিতে প্রস্তুত কিন্তু মাল দিতে প্রস্তুত নয়। এটাই মানুষের স্বাভাবিক প্রবণতা। অথচ সে ভালো করেই জানে হাত থেকে ব্রিফকেসটা একজন নিয়ে গেলেই তার মাল চলে গেল, পকেট থেকে মোবাইলটা চুরি হয়ে গেলেই তার আর থাকলো না, পকেট থেকে টাকাগুলো পকেট মারে নিয়ে গেলে তার মালিকানা থাকে না। এই ক্ষণস্থায়ী মালিকানার জন্যে তার জীবনটা দিতেও সে প্রস্তুত হয়ে যায়। আর এই মাল যাতে রমজান মাসে মানুষ বেশি বেশি দিয়ে তার আখিরাতের মুক্তির ব্যবস্থা করে, সে বিষয়ে উদ্বুদ্ধ করে আল্লাহ পাক এবং তার আল্লাহ রসুল অসংখ্য আয়াত এবং হাদিস আমাদেরকে বর্ণনা করেছেন। আমাদের দায়িত্ব সেগুলো আপনাদের শুনিয়ে দেওয়া, মানা না মানার বিষয়টা আপনাদের
যে যে অন্তর নিয়ে এটা মান্য করবেন তিনি তত বেশি নেকি পাবেন, আর যিনি লোক দেখানো খরচ করবেন তিনি আদৌ নেকি পাবেন না। যিনি ডান হাতে ব্যয় করবেন, বাম হাত খবর রাখবেন না, সিরেফ আল্লাহকে খুশি করার জন্য, তিনি সর্বোচ্চ নেকি পাবেন। আল্লাহ পাক বলছেন, আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং মানুষের সঙ্গে সদাচরণ করো বা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এই ছোট্ট আয়াত, সূরা বাকারা 195 নম্বর আয়াত, এর মধ্যে অনেকগুলো বিষয় এসে গেছে। প্রথম কথা হলো তোমরা খরচ করো আল্লাহর পথে। এটা দিয়ে প্রমাণ হয় মানুষ খরচ করে শয়তানের পথে। শয়তানের পথ না থাকলে আল্লাহর পথ বলতেন। মানুষের অধিকাংশ ব্যয় হয় শয়তানের পথে। শয়তানটা হলো কি? নিজের প্রবৃত্তিরূপে শয়তান, মন যা চায় তাই ব্যয় করে। সাবিলিল্লাহ কোনটা? যেটা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত, ওটাই সাবিলিল্লাহ। সাবিলিল্লাহর নামে শিরকি বেদাতি পথে ব্যয় করা যাবে না। ধর্মের নামেই শিরক হয়, ধর্মের নামেই বেদাত হয়, ধর্মের নামেই মানুষ ব্যয় করে। এটা ব্যাখ্যা বুঝতে না পারার কারণেই আজকে পৃথিবীর দিকে দিকে বড় বড় সমাধিসৌধ যেসব আছে সেগুলো দিন দিন আলোকসজ্জায় জাঁকজমকপূর্ণ হচ্ছে। আপনাদের আশপাশে কবরগুলো একবার তাকিয়ে দেখেন, যেখানে পূজা হয়। মানুষ মৃত্যু পরে কি তার আলোর দরকার আছে? তার কি ফ্যানের দরকার আছে? কিন্তু না, ওই মৃত মানুষটির উপরে কবর বানিয়ে, কবরের উপরে সৌধ বানিয়ে, তার উপরে আবার কিছু গম্বুজ বানিয়ে, সেখানে ফ্যান লাগিয়ে, আলো দিয়ে, শুনছি কেউ কেউ এখন এসিও লাগাচ্ছে। সব কিছু হচ্ছে মৃত ব্যক্তির নামে। পাগলও বুঝে যে মৃত ব্যক্তির ফ্যানেরও দরকার নেই, এসিরও দরকার নেই, লাইটেরও দরকার নেই। তাহলে কার জন্য হচ্ছে? তার নামেই কিন্তু হচ্ছে। এমন শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মৃত মানুষটা মরেনি, ওরা আউলিয়া, ওরা মরে না, ওর হায়াত আছে। তুমি যা বলো তা শুনতে পায়, তুমি যা করো তা দেখতে পায়। অতএব যদি আখেরাতে বাঁচতে চাও, ওনার ওসিলায় ওনাকে খুশি করো। এই নিকৃষ্টতম শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছে এদেশের দুর্নীতিবাজ কতগুলো মানুষ ধর্মের নামে। ফলে সাবিলিল্লাহর নামে এইসব শিরকি আড্ডাখানাগুলো জাঁকজমকপূর্ণ হচ্ছে আপনার টাকা দিয়ে। অসংখ্য মাদ্রাসা হচ্ছে আজকাল, বেদাত শিক্ষা দেয়, শিরক শিক্ষা দেয়। সেসব মাদ্রাসার টাকার অভাব নাই, বিল্ডিংয়ের পর বিল্ডিং চলছে, দেখলে মাথা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে পত্রিকার অ্যাড দেখি, ঢাকাতে বলা হচ্ছে দিন রাত পুরো বিল্ডিং শীততাপ নিয়ন্ত্রিত। ছাত্রছাত্রীদের খাওয়ার মেনু এই, সকালে এই, দুপুরে এই, এর মাঝখানে আবার নাস্তা, আবার বিকেলে নাস্তা, রাত্রি খানা। আমি বুঝতে পারি না এরা এত টাকা পায় কোথায়। অথচ এইসব মাদ্রাসা যা শেখানো হয়, এইসব আলেমরা গিয়ে তো কবর পূজা করে। এরাই তো এদেশের বেদাতের মজলিসগুলো গরম করে। এদের মাধ্যমেই তো এদেশে যত শিরকি ও বেদাতি কাজ কারবার চলছে। মুখে বলছে কোরআন সুন্নাহ। সাবিলিল্লাহর ব্যাখ্যা অধিকাংশ মানুষ না জানাতেই সমস্যা পড়ে গেছে। সহিহ আকীদার লোকদের মধ্যেও হিংসা বিদ্বেষ বিরাজ করছে। বিগত যুগে আল্লাহ রসুলের মসজিদে নববী থাকা সত্ত্বেও তার পিছনে 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুসলমানরাই মদিনার আনসারদের উপরে হিংসা করে কোবাতে মসজিদ বানিয়েছিল।
এবং আল্লাহ রসুল সেখানে সালাত আদায় করার জন্য ওয়াদা করেছিলেন। তবুক যুদ্ধতে ফেরার পথে মদিনা যখন দেখতে পাচ্ছেন ওহদের পাহাড়, তখন আয়াত নাজিল হয়ে গেল, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া আহাক্কু আন তাকুমু ফীহি, যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে অর্থাৎ মসজিদে নববী, সেখানেই তোমার সালাত আদায় করাটা তুমি বেশি হকদার। আল্লাযীনা ইয়াত্তাখিযুল মাসজিদা দিরারান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া কুফরান, যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি করার জন্য, দিরার মানে আসল মসজিদটা ক্ষতি করার জন্য, তাফরীকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভক্ত করার জন্য, খবরদার তুমি সেখানে যেও না। এই আয়াত নাজিল না হলে আল্লাহ রসুল সরাসরি ওই ওয়াদা কারণে বোধহয় ওখানেই যে সালাত আদায় করতেন। তাতে বোঝা গেল ধর্মের নামেই কিন্তু অধর্ম বেশি হয়। সাবিলিল্লাহর ব্যাখ্যা না বুঝলে আপনাদের দানগুলো সব ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত হচ্ছে বা প্রতিজ্ঞাবদ্ধ, সেগুলোতেই আপনারা দান করবেন, এর বাইরে নয়। আপনারা যে মার্কাজে খুতবা শুনছেন, এই মার্কাজ স্রেফ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত। যে সমস্ত পরেজগার দিনদার মুমিন নারী পুরুষ এখানে দান করে থাকেন, অনেককেই আমরা চিনি না, স্রেফ অ্যাকাউন্টে টাকা আসে, ঠিকানা চাইলেও তারা বলে না। এই ধরনের দিনদার মানুষের দানে কিন্তু এই মার্কাজ প্রতিষ্ঠা লাভ করেছে। রিয়া যদি থাকে, লোক দেখানো থাকে, লোককে শোনানো যদি থাকে, সমস্ত দান শেষ। আপনার কি তাদের মধ্যে হতে পারেন না? আপনাদেরকে চাইতে হবে কেন? বিবেক নাই? এখান থেকে কোন আওয়াজ উত্থিত হয়, এখানকার পত্রিকা কি লেখা হয়, এখানে খুতবায় কি ভাষণ হয়, এখানকার ছাত্ররা কি বক্তব্য বাহিরে রাখে, বাংলাদেশে অন্য কোনো মার্কাজের ছাত্রদের এরকম বক্তব্য, শিক্ষকদের এই বক্তব্য, কোনো পত্রিকা এই বক্তব্য পাবেন না। যাচাই করা অভ্যাস করেন। চলছে চলবে, দিন এইভাবে সারা জীবন কাটিয়ে দেবেন নাকি? টাকা দিয়েছে, আপনার টাকা নয়, টাকা আল্লাহর মালিক, এর মালিকানা আপনার নয়, আল্লাহর। আর তিনি দেখছেন আপনি কোথায় আয় করছেন, কিভাবে ব্যয় করছেন, কোথায়, এসব কিছু আল্লাহ দেখেন। অতএব সাবধান। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা খরচ করে আল্লাহর পথে। এই ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ালা তুনফিকু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, যদি তোমরা আল্লাহর পথে ব্যয় না করো তাহলে তোমার নিজেকে ধ্বংসে নিক্ষেপ করলে। অত আল্লাহর পথে ব্যয় করাটাই হলো ধ্বংস থেকে বাঁচার উপায়। প্রবৃত্তি চাহিদা মোতাবেক ব্যয় করলে ধ্বংস হবে, আর আল্লাহর রাস্তায় ব্যয় করলে মুক্তি পাবে। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। যদি আমরা আল্লাহর পথে দান করি, কি ফলাফল হবে? আল্লাহর কাছ থেকে শোনাই ভালো। হাদিস অনেক রয়েছে, কোরআন ব্যাখ্যা কোরআন থেকে হয় সবচেয়ে বেটার। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 245 আয়াত। যে ব্যক্তি আল্লাহকে কারজে হাসানা দান করে, উত্তম ঋণ দান করে, আল্লাহ পাক তাকে বহু গুণ বেশি বিনিময় দিয়ে থাকেন। আল্লাহর কথা কি মিথ্যা? বলুন আলহামদুলিল্লাহ। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাকে অসংখ্য গুণ বেশি নেকি দান করে থাকেন। আপনি 1 টাকা দিলেন, আল্লাহ কত দেবে তার ঠিক নাই, বলেন যে 70 কি 700। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক সংকীর্ণ করেন আবার বিস্তৃত করেন। আপনার মনের ভালোবাসার হিসাব নিকাশ করেই কিন্তু আল্লাহ পাক আপনার দানের কম বেশি করবেন প্রতি দানটা। যদি খোলা মনে দান করে থাকেন, আল্লাহ আপনার দান বাড়িয়ে দেবেন, নেকি বাড়িয়ে দেবেন। আর যদি সংকীর্ণ মন দিয়ে করে থাকেন, আল্লাহ আপনার রুজি সংকীর্ণ করে দিবেন। এটার হাদিসে এসছে, হাদিসে কুদসি এইভাবে, ইয়া বানি আদম আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব। ইনতহুসি, যদি দেওয়ার সময় গণনা করো, অহুসি আলাইক, আমিও গণনা করবো, দেখি কত দেওয়া যায় না যায়।
এটা কোরআন এবং ওটা হাদিসে কুদসি দুটি আল্লাহর বাণী। আল্লাহর পথে দান করার সময় গণনা করা মানেই সংকীর্ণতা চলে আসা। শয়তান মনে ধাক্কা দিবে, বেশি হয়ে গেল আর দিও না, এটা শয়তান বলবেই। আল্লাহ বলে দিচ্ছেন ইলাইহি তুরজাউন, মনে রেখো তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমার কাছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। সূরা বাকারা 261 আয়াত। যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের মাল থেকে তাদের প্রতিদান অনুরূপ কামাসাল হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, যেমন একটা বীজ সে মাটিতে নিক্ষেপ করে সেখান থেকে 7টি অঙ্কুর উদ্গম হয় এবং 7টি গাছ হয়। ধানের যে এগুলো বের হয় না বালিগুলো, একটা ধানের বীজ থেকে 7টা বালি হয়। ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আর 7টা বালিতে প্রতিটি বালিতে 100 করে দানা হয়, অর্থাৎ প্রতিটি শীষে 100 দানা হয়। 100 বলতে শুধু 100ই নয়, 100 বেশিও হতে পারে, কম হতে পারে। এটা বহু সংখ্যক বোঝানোর জন্য আরবি বাকৃতি হচ্ছে এটা। কখনো 70 বলা হয়, কখনো 100 বলা হয়। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন আরও বহুগুণ বেশি করে দিয়ে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রশস্ত এবং মহাবিজ্ঞ। সূরা বাকারা 261 আয়াত আমাদেরকে বলে দিচ্ছে পরিষ্কারভাবে, আপনি হয়তো একটা ধানের বীজ ফেললেন, আপনি জানতেন না যে একটা ধানের বীজ থেকে 1 গোছা ধান হবে। সেই 1 গোছা ধানের প্রত্যেকটি শীষে 100 করে দানা হবে। যদি 7টা গোছা 7টা শীষ হয় তাহলে 700 হলো। আপনি দিয়েছিলেন কিন্তু মাত্র একটা ধানের বীজ। এটা একটা উদাহরণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন। এটা আখিরাতে যেমন সত্য, বাস্তবেও তেমনি সত্য। আপনার উচ্চ ফলনশীল বীজ যখন লাগান, দেখেন না সেখানে ধানের গাছ ভালো হয়, বড় বড় গোছা হয়। এটাই কি বড় প্রমাণ নয়? আধুনিক পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞানের মাধ্যমে আমাদের অনেক ভাই এগিয়ে গেছেন। তারা এই আয়াতের উপরে রিসার্চ করছেন এবং তারা প্রমাণ করে দিচ্ছেন কোরআনের এই আয়াত শুধু আখিরাতের জন্যই প্রযোজ্য নয়, যে দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশের এই সোনার মাটিতে যদি এই আয়াতের বাস্তবতা কখনো ঘটে যায়, তাহলে এদেশের কোনো মানুষের জন্য কোনো দিনও রুজির অভাব হবে না। শর্ত হলো ধনীরা যদি সেখানে পুঁজিবাদী হিসাবে শোষণ করে না খায়। আল্লাহর রুজি কখনোই কমতি নাই, কম করে আমরাই, আমাদেরই কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আজকে 1 মণ ধান বিক্রি করে 1 কেজি গরু গোশের দাম হয় না। ধিক আমাদের এই শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ কখনোই মানুষকে না খেয়ে রাখেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার উপরে নাই। তিনি রিজিক দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা গসব করে যারা ধনশালী, বলশালী, শক্তিশালী, তারা এই কলা কৌশলে সেগুলো নিজেরা শোষণ করে খাই। যারা খেতোয়াল, যারা উৎপাদন করে, তাদেরকে আমরা বঞ্চিত করি। এই বঞ্চনা শেষ একদিন হবেই, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবেই। এই সমস্ত ধনীরা একদিন ধ্বংস হবেই, কারণ সুদের শেষ পরিণতি হচ্ছে নিঃস্বতা। এটা নিঃস্ব হতেই হবে। বড় বড় পরাশক্তিগুলো এখন নিঃস্ব হয়েছে, তারা এখন খেতে পাচ্ছে না, অস্ত্র বিক্রি করে খাচ্ছে, আর উপায় নাই। কিন্তু একজন বরকত গণ্ডিত একজন দিনদার পরহেজগার মানুষ যখন আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, তার খেতে কখনোই ফসলের অভাব হবে না। যদি সে ঠিকমতো ওসর দেয়, জাকাত দেয়, আল্লাহ কখনোই তাকে না খাইয়ে রাখবেন না। তার 1 কাঠা জমিতে তার পুরো পরিবারের খোরাকি ব্যবস্থা আল্লাহ করতে পারেন। এই আয়াত যদি কখনো বাস্তবতায় আমরা নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ রিসার্চ এগিয়ে চলছে। আগামী দিনে দেখবেন ইমানদার মানুষেরা এই আয়াতের ভিত্তিতেই শত শত মন ধানের মালিক হয়ে যাবে। আল্লাহ ইচ্ছা করলে ধানের চিটাও দিতে পারেন। কোরআনের মধ্যেই এক জায়গায় আয়াত রয়েছে, এখন ব্যাখ্যা করার সময় নয়। আপনারা রানী সাবার নাম শুনছেন না?
ওই যে বিলকিস তাকে বলি আমরা, ওই ওনার এলাকারই ঘটনা, এটা কোরআনে আসছে যে ওরা যখন ইমানদার ছিল আল্লাহ তাদের এত রুজি দিতেন যে তারা খেয়ে কুল বেচে না। বাংলা একটা কথা আছে না, সুখী খেলে ভূতি কিলায়। যখন সুখ সমৃদ্ধি বেশি হয়ে গেল সব শয়তান হয়ে গেল। আল্লাহ আবার কি, আমরা তো গরিবের ধান হয়। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমন শিলাবৃষ্টি আর এমন ঝড়, সব একদম ধ্বংস হয়ে গেল, মিসমার হয়ে গেল, কিছুই নেই। তার পরের বছর সেই জমি আবার আবাদ হলো, আবার ঠিক ধান বপন হলো, গম হলো, ধান হলো, ফসল আবার হলো, কিন্তু চিটা। কিছু ভালো, অধিকাংশ চিটা। আরও মজার খবর হলে যেগুলো ধান বা গম হলো কোনো মজা নেই। চেষ্টা করলে খুব ভালো হওয়ার জন্য, আমরা যেমন ইউরিয়া সারটা দিয়ে বেশি হওয়ার চেষ্টা করি না, কোনো বরকত আছে? আমাদের মুরব্বীরা আগে ভাত খেতেন, কি মজা পেতেন, এখন ভাত খেয়ে মনে সিটা খাচ্ছে, তাই না? বরকত চলে গেছে। আগে ডাবের পানি খেলে জীবনটা শান্ত হচ্ছে, এখন ডাবের পানি খেয়ে কী খেতে মনে হয় না। তো কারণটা কি? বরকত চলে গেছে। বরকত থাকবে তখনই যখন ঈমান থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে, আল্লাহর মেহেরবানি থাকবে তখনই। আল্লাহ তো যেহেতু বান্দাকে না খাইয়ে মারবেন না, তো চিটা ভুষি খাওয়াই বাঁচিয়ে রাখে। কথা বলছেন? আমাদের ভাগ্যে এখন চিটা হয়ে গেছে। আর কিছু থাকলেও তাতে কোনো বরকত নাই, কোনো মজা নাই। অতএব সাবধান। কোরআনের প্রতিটি বাণী সত্য, প্রতিটি নোক্তা হরফ অপরিবর্তনীয়। কালের পরিক্রমায় কোরআনের কোনো পরিবর্তন হয় না। অতএব বান্দারা সাবধান, কোরআনকে বিশ্বাস করুন, আল্লাহর গজব থেকে সাবধান হন। এই আয়াতের পরেই আল্লাহ পাক কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান। যারা আল্লাহর পথে ব্যয় করলো, অতঃপর ব্যয় করার শেষে খোঁটা দিল না, কষ্ট দিল না, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্যই রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের নিকটে। শর্ত হয়ে গেল কিন্তু এখন। আগের আয়াতে যে বলানো, পরের আয়াতে শর্ত দিয়ে দেওয়া হলো। তুমি দান করলে আর তুমি অহংকার দেখালে যে আমি দিয়েছিলাম বলে তুমি এত বড় হয়েছ, রিয়া, লোক দেখানো। জাকাত দেওয়ার সময় মৌসুম এসে গেছে, হাজারো মানুষের লাইন পড়ে যায়, কত মানুষ পায়ের তলে দলিয়ে ধ্বংস হয়ে যায়। প্রতি বছরে জাকাত নিতে যে লাইন দিয়ে অনেক মানুষ মারা যায়। দিবে হয়তো 150 টাকার একটা পচা শাড়ি, যে গামছা চাইতে খারাপ, এই নেওয়ার জন্য মানুষ লাইন দেয়। মানুষ কীভাবে নিঃস্ব হয়েছে একবার দেখেন। এই সমস্ত দুস্থ নারী পুরুষের দিকে তাকালে অন্তরটা ফেটে যায়, এদের দেখার কেউ নাই। ধনীরা এদের মাথা ইট বোঝাই করে দিয়ে বিল্ডিং বানায় আর বলে, আহ আমাদের মেয়েরা এখন ক্ষমতায়ন পেয়েছে, তারা নিজেরা বাড়িতে বেরিয়ে কাজ করা শিখেছে, তাদের নিজেদের আয় নিজেরা করে খাচ্ছে। হায় রে ধিক পুরুষ সমাজ, তোমরা তোমাদের সম্মানিত মা বোনদেরকে ঘর থেকে বের করে মাথার উপর ইট বোঝাই করে প্রচণ্ড রৌদ্রে মাথার ঘাম পায়ে ফেলে রুজি তালাশ করছে, তার পয়সা দিচ্ছ পুরুষের চাইতে অর্ধেক। এটা দেখার পরেও তোমার বিবেকে ধাক্কা দেয় না? এসি রুমে শুয়ে শুয়ে তুমি ক্ষমতায়নের বক্তব্য রাখো আর জেন্ডার বৈষম্যের বক্তৃতা করে টেলিভিশনে টক শোতে, লজ্জা করে না? মা বোনদেরকে তো ইট বওয়ার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করার নেই, ইট তো তুমিই বইবে আর তাকে তো তুমি শান্তি দিবে। এর উল্টা সমাজ ব্যবস্থা হওয়ার কারণে এদেশের রাজনীতি, এদেশের অর্থনীতি সবটাতে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে, আরও নাজিল হবে যতদিন পর্যন্ত নেতাদের আকীদার পরিবর্তন না হবে। এবার আসুন হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا طيبا فإن الله يتقبلها بيمينه ثم يربها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করল তার হালাল রুজি থেকে, আর আল্লাহ হালাল খাদ্য ব্যতীত কবুল করেন না, ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি,
আল্লাহ তার এই সাদকাটাকে ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুমাইউরাব্বিহা লি সাহেবিহা, অতঃপর এই সাদকা দাতার জন্য ওই দানের প্রবৃদ্ধি দান করেন। যেমন তোমরা একটা ঘোড়ার বাচ্চা লালন পালন করো, আস্তে আস্তে ওটা বড় হয়, অনুরূপভাবে আমিও তোমার এই দানটাকে বড় করি, প্রবৃদ্ধি দান করি। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশ্যই ওটা পাহাড়ের সমান বড় হয়ে যায়। বুখারী মুসলিম হাদিস। ধনী হন গরিব হন, যে দান করবেন না রিয়া ছাড়া, মানুষকে শোনানোর উদ্দেশ্য নয়, গোপনে দান করবেন এবং আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। যদি এটা শর্ত পূরণ হয় ইনশাআল্লাহ এইরূপ নাকি আপনিও পাবেন। কম দিয়েছেন বলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। ওয়ানহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تعقرن جارة لجارتها ولو فرسنا ساعة متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সমাজকে লক্ষ্য করে বলছেন, হে মহিলা সমাজ, লা তাকিরান্না জারাতুল লিজারাতিহা, তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে হীন মনে করো না, তুচ্ছ মনে করো না। যে সমস্ত মহিলারা ধনী ঘরের স্ত্রী বা কন্যা পাশের গরিব ঘরের স্ত্রী কন্যাদেরকে তারা মনে মনে হীন মনে করেন, জানা উচিত আবগুনি ফি দুআফা ফাইন্নাকুম তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, তোমরা আমাকে গরিব শ্রেণীর মধ্যে তালাশ করো, তাদের সঙ্গে সদ্ব্যবহারের মাধ্যমে তোমরা আমাকে পাবে, কারণ তোমরা রুজি প্রাপ্ত হয়ে থাকো, সাহায্য প্রাপ্ত হয়ে থাকো তোমাদের দুর্বল শ্রেণীর মাধ্যমে। অতএব লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা, আল্লাহ রসুল বলছেন, হে মহিলা সমাজ, তোমরা তোমাদের প্রতিবেশী নারীদেরকে হেকারাত করো না, হীন মনে করো না, হেয় মনে করো না। অলৌ ফিরসানা শায়াতিন, ওই গরিব মহিলাটি যে তোমার বাড়িতে আসে, তোমার ছাগলের দুটা খুরের মধ্যবর্তী যে সামান্য নরম গোশতটুকু থাকে, এতটুকু দিয়ে হলেও তুমি ওই মহিলাকে সাহায্য করো। দেখেন কি ভাষা আল্লাহ রসুলের, মানে সবচাইতে একবার কিচ্ছু নাই, তবুও তুমি তাকে কিছু দেওয়ার চেষ্টা করো। একটা দিন আমাদের গেছে ছোটোবেলায়, দেখেছি আমরা যখন মুক্তিযুদ্ধ শেষ পর্যায়ে বাড়িতে বাড়িতে, বিশেষ করে আমাদের এলাকায় হিন্দু মেয়েরা ওই খোপ রেখে যেত, মাটির ছোট্ট ভাণ্ড, আপনারা কি বলেন জানি না, আমাদের দিকে খোপ বলে, যাতে খেজুর গাছের রস ধারণ করা হয়। প্রত্যেক বাড়িতে রেখে যেত। সকালবেলা দেখতাম যে রাত্রিবেলা কতগুলি যে জমা হয়ে গেছে, কেন আমাদের বাড়িতে অন্তত ভাত রান্না হইতো, অনেক সময় আমাদের ভাতও থাকতো না, রুটি বানানো হইতো, শুধু আটা ঘুটে খেতে হইতো। আব্বা বলতেন, আমরা যা খাই, আমাদের না খাওয়া হোক তাও বলে এক অক্ত খাওয়া, তোমরা দুই অক্ত খেও না, কিন্তু ওদেরকে দাও। প্রায় আব্বা বলতেন, জানের সদকা দাও, তোমরা বেঁচে আসো, ওরা মরে যাচ্ছে, জানের সদকা দাও, তুমি খাচ্ছ, ওরা কেন খাবে না? হতে পারে অমুসলিম, ওরা কি মানুষ নয়? যে কোনো গরিব, যে কোনো মানুষ, হাদিসের ভাষা হচ্ছে নফসে তাইবা, জীবন্ত যে কোনো প্রাণীকে যদি খাদ্য দান করেন, আপনি তার বিনিময়ে আল্লাহর কাছে অসংখ্য নেকি পাবেন। এই হাদিস আপনারা এর আগেও শুনেছেন। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, অবশেষে বিড়ালটা না খেয়ে মারা যায়। কিয়ামতের মাঠে ওই নেককার মহিলাকে আল্লাহ পাক জাহান্নাম ফেলে দিলেন, এই কারণে যে তুমি যতই তুমি সালাত সিয়াম আদায় করো, তুমি আমার একটা প্রাণীকে রহম করনি, আমি তোমার উপর রহম করব না। এর পাল্টা আরেকটা হাদিসে এসেছে, এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুকুরকে সে দেখলো যে একটা কুয়ার পাশে বসে জিভ মেলে হাঁসফাঁস করছে। মহিলাটি কুয়ায় নেমে নিজের চামড়ার মোজা ভরে পানি এনে কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা তার দিকে চোখের পানি ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করলো। আল্লাহ পাক বলছেন, ওই বেশ্যা নারীকে আমি মুক্তি দিলাম শুধু ওই কুকুরের প্রতি রহম করার কারণে। এই হাদিস আমাদের সামনে আছে, এরপরও আমরা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করি, মানুষের সঙ্গে নিষ্ঠুর আচরণ করি। কিভাবে রমজান মাসে মানুষকে ধরে পিটানো হচ্ছে, নিরীহ মানুষকে রাতে 2টার সময় রমজান অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে সেহরি খাওয়ানোর পরে 2 হাতে পিটানো হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, তার বাপ মা তুলে
কীভাবে করা হচ্ছে এই রমজান মাস। 10 থেকে 15,000 মানুষকে এমনি করে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে। এই জালেমদেরকে আল্লাহ পাক কোশ্চেন দিলে ক্ষমা করবে না। আল্লাহ এদেরকে ধ্বংস করো, এদের উপর তুমি শাস্তি দেওয়া ইচ্ছা মতো। যে সমস্ত মুসলমানের বাচ্চা এই মুসলমানদেরকে রমজান মাসে এভাবে কষ্ট দিলে মিথ্যাভাবে, কোনোদিন আল্লাহ এদের ক্ষমা করতে পারেন না। একটা বিড়ালকে কষ্ট দিয়ে সে জাহান্নামে হয়, মানুষকে কষ্ট দিয়ে সে জাহান্নামে হবে না? কোরআন হাদিস খালি পড়ো। টাকার গরম হয়েছে, সপ্তাহ সপ্তাহ যে হারামে যে জুমা পড়ো, টাকার গরম হয়েছে বলি তো ঘন ঘন হজ আর উমরা করো। যে জীবনে হজ করেনি, উমরা করেনি, তোমার চেয়ে অনেক গুণ বেশি নাকি তার আছে যেমনি করে একটা গরিব হওয়া সত্ত্বেও মানুষের জন্য দান করে থাকে। অতএব সাবধান মুসলমান, জান্নাত টাকা দিয়ে খরিদ করা যায় না, জান্নাত ঈমান দিয়ে খরিদ করতে হয়। মনে রেখো, পিছনের যুগে আদের কম ধ্বংস হয়েছে মানুষের উপর নিষ্ঠুর নির্যাতন করার কারণে। বাতাস্তম জব্বারিন, তারা মানুষকে পিটাতো গরু ছাগলের মতো। আজকে আমাদের দেশের নির্যাতনকারী প্রশাসন অমনিভাবে গরু ছাগলের সাথে পিটাচ্ছে। এটা মনে করেছে কোনটা? আল্লাহ কি নেই? আল্লাহ কি মরে গেছে নাকি? আছে, আল্লাহ আছে, অবশ্যই তোমাদেরকে একদিন ধ্বংস হতে হবে, তো সাবধান হয়ে যাও। আল্লাহ কাউকে বরদাস্ত করেন না, কোনো জালেমকে আল্লাহ ছাড়েন না, যত বড় ক্ষমতাশালী তুমি হও। একদিন কমে সামুদ অহংকার করে বলেছে, মান আসাদ্দু মিন্না কুওয়াতান, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই অহংকারের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। চোখের পলকে একটা মাত্র বজ্রনি না দেয়। ঠিক অমনি করে বাংলাদেশের শাসকরা যদি এমনি করে অহংকার দেখায়, একটা মাত্র বজ্রনি না দেয়, বাংলাদেশ গারদ হয়ে যাবে। নেতাদের কারণে কর্মী ধ্বংস হবে। আমরা চাই না কোনো নেতা এমনি করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যান। আমরা সবারই হেদায়েত কামনা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের পথে হেদায়েত দান করো। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা নেক কাজ সাদাকা। মোটে না পারেন, এক হাদিসের ভাষা আমি অনুবাদ করছি, খালি বলে দিচ্ছি। যদি তুমি রাস্তায় দেখো একজন মানুষ বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, বোঝা সে উঠাতে পারছে না তার ভ্যানের উপরে বা রিক্সার উপরে, তুমি নিজে তার বোঝাটা উঠিয়ে দাও, এটা তো তুমি নেকি পাবে। রাস্তার যদি মনে করো একটা কলার খোসা পড়ে আছে, তুমি ওটা সরিয়ে দাও, এটা তো তুমি নেকি পাবে। আল্লাহ দেখেছে তুমি কি করলে, কেউ দেখেনি দুনিয়াতে। একটা অসহায় মানুষ পাশে বসে আছে, সে রাস্তা চেনে না কোন দিকে যাবে, তুমি তাকে বলে দিলে, ভাই এই রাস্তা দিয়ে নওগাঁ যেতে হয়, এই রাস্তা গেলে সাহেববাজার যাওয়া যায়, এই রাস্তা গেলে ঢাকায় যাওয়া যায়, এটুকু যদি দিক নির্দেশনা তুমি দিয়ে মানুষকে সাহায্য করো, আল্লাহ রাসূল বলছেন এটাও তোমার জন্য পরকালে মুক্তির ওসিলা হয়ে যেতে পারে। ছোট্ট ছোট্ট নেকির মধ্যেও আল্লাহ আপনার জন্য জান্নাতের ওসিলা করে রেখে দিয়েছেন। রমজান মাস নেকি উপার্জনের মাস, যে যতটুকু পারেন মানুষকে সহযোগিতা করুন। মানুষের সেবার মধ্যেই আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। জায়নাবা قالت خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر النساء تصدقنا ولو من حليتكن فإنكن أكثر أهل جهنم يوم القيامة رواه الترمذي بإسناد صحيح। হযরত জায়নাব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন খুতবা দিলেন, ভাষণ দিলেন। কি বললেন? ইয়া মাশাআর নিসা, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, ওয়ালাউ মিন হুলিয়াতিকুন্না, যদি তোমার গায়ের গহনা বিক্রি করেও হয় সাদকা দাও। ফাইন্নাকুন্না আকসারু আহলি জাহান্নাম ইয়াওমাল কিয়ামাহ, কারণ তোমরা কিয়ামতের দিন অধিকাংশ তোমাদের মধ্যে জাহান্নামী হবে। তিরমিজি সহিহ হাদিস। আল্লাহ রাসূল যখন ঈদের দিন ঈদের খুতবা দিতেন, যেহেতু মাইক ছিল না, মহিলাদের কাছে গিয়ে তিনি আবারও তাদেরকে সাদকার জন্য উদ্বুদ্ধ করতেন। সঙ্গে বেলাল থাকতো। মহিলারা গায়ের খাওয়ানা খুলে বেলালের হাতে দিয়ে বলতো, এই নাও, অলঙ্কারের দরকার নাই, আমি জান্নাত পেতে চাই। দৃষ্টান্ত আল্লাহ রাসূলের জীবনে অসংখ্য এমনি করে আছে। এই মানুষ কিন্তু নিজে খাইতেন না, নিজে পাথর বাঁধা মানুষ। মৃত্যুর দিন পর্যন্ত তার ঘরের আলো জ্বালার ব্যবস্থা ছিল না। সেদিনও পর্যন্ত ইহুদির কাছে তার বর্মটা বন্ধক ছিল 75 কেজি গমের বিনিময়ে। অথচ এই মানুষকে তার নির্দ্বিধায় মানুষ দান সাত্তা করতো, কোনো ভাওসা দিত না।
তারা জানতো এই মানুষটা কখনো নিজে আত্মসাৎ করে না, সে সবই আল্লাহর বান্দাদের জন্য ব্যয় করে। একদিন তিনি ঘরে ফেরেন নাই, মা আয়েশা সিদ্দিকে ব্যস্ত হয়ে পড়েছেন, কী হলে সারাদিন খেলেন না, বাসায় ফেললেন না। আয়েশা, বাসায় ফিরবো কি, একজন 8টা স্বর্ণমুদ্রা দিল, এগুলো দান শেষ না করা পর্যন্ত আমি বাসায় ফিরি কেমন করে? বলুন সুবহানাল্লাহ। আর আমরা পেলে তো বাড়ি নিয়ে চলে যেতাম। এই 8টা স্বর্ণমুদ্রা দান করতে তো মানুষ আশা লাগবে, আসছে সারাদিন গেল, তাই দান শেষ হয়ে গেলে এখন আমি তোমার কাছে এলাম, কী আছে দাও, 1 গ্লাস দুধ। অতএব দান করার সময় সাবধান। এই যুগে অবিশ্বাসের যুগ, আমরা তো খেয়ানাতের যুগ, সাবধানে কাজ করবেন। আমানতের খেয়ানত যেন কেউ না করে, আর খেয়ানতকারী স্থানেও যেন কেউ দান করবেন না, তাহলে আপনি নিজেই ধরা পড়বেন ইহকালে পরকালে। এটা ভাববেন না আমি তো আমার দান করেছি, সে যা আমরা করুক। এরকম অনেকের মধ্যে এই বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, এটা হবে না। আল্লাহ আপনার দানের আয়ের হিসাবও নেবেন, ব্যয়ের হিসাবও নেবেন। মহিলাদের অলঙ্কারে জাকাত দিতে হবে না বলে অনেকে ফতোয়া দেন, বিষয়টা ভুল। আন উম্মে সালামাত ক্বালাত কুনতু আলবাসু আওদাহান মিন যাহাবিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আকানজুন হাযা ফাকালা মা বালাগা আন তুওয়াদ্দা যাকাতুহু ফাযুক্কিয়া ফালাইসা বিকানজিন, রাওয়াহু মালিক ওয়া আবু দাউদ বিসনাদিন সহিহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা, তিনি আল্লাহ রসুলের সামনে গিয়েছেন, তখন তার হাতে একটা স্বর্ণের অলঙ্কার ছিল। তিনি বললেন, হে আল্লাহ রসুল, এটা কি কানজুন হুয়া, এটা কি সঞ্চিত ধনের মধ্যে পড়বে? তিনি বললেন, যদি তুমি এই অলঙ্কারের জাকাত দিয়ে থাকো, তুওয়াদ্দিয়া যাকাতুহু ফাযুক্কিয়া ফালাইসা বিকানজিন, তাহলে এটা সঞ্চিত ধনের মধ্যে পড়বে না। এটা দিয়ে প্রমাণিত হয় যে আপনার গহনারও জাকাত দিতে হবে, নইলে ওটা সঞ্চিত ধন হিসাবে আল্লাহর কাছে ধরা পড়বেন। কি হবে তখন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 34 ও 35 আয়াত। বহু ধর্মনেতা মানুষের মাল অন্যায় পথে আত্মসাৎ করে এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, যা শুরু থেকে বলেছি আপনাদের সামনে। ধর্মের নামেই কিন্তু ধর্মকে ধ্বংস করে, এই জন্য তাদেরকে আল্লাহ পাক এটা বেশি বলে। অন্যরাও করে, কিন্তু এখানে আল্লাহ পাক আহবার রহমানকে খাস করলেন, কারণ মানুষ ধর্মের নামে দুর্বল, সেজন্য অন্যদের নাম না নিয়ে আল্লাহ পাক এখানে আহবার রহমানদের নিয়ে এসছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণরূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং তা আল্লাহর পথে ব্যয় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদেরকে মর্মান্তিক আযাবের দুঃসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। মনে রাখো সেদিনের কথা, যেদিন এই সমস্ত অলঙ্কারগুলা, এই সমস্ত সঞ্চিত ধন সেদিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর সেটা দিয়ে তাদের চেহারা, তাদের পাশাড়, তাদের পিঠ দাগানো হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমার নিজেদের আরাম আয়েশের জন্য যে সমস্ত ধন তুমি জমা করেছিলে, এই ধন সেইগুলি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমার সেই সঞ্চিত ধনের মজা এখন আস্বাদন করো। কবরে ঢুকলেই এই মাল সাপ হয়ে আমার গলা জড়িয়ে ধরবে আর সবল দেওয়া শুরু করবে ডান পাশে বাম পাশে। তখন আমরা বলবো, তুমি কে? তখন ওই সাপ বলবে, আনা কানজুকা আনা মালকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সঞ্চিত ধন। ফাওয়াইলুল লিল হুমাযাতিল লুমাযাতিল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদাহ, আমরা পড়ি না প্রায়? ধ্বংস হলে ওই সমস্ত পরনিন্দাকারীদের জন্য যারা মাল জমা করে আর খালি গণনা করে ব্যাংকে কত টাকা জমা হলো, তাদের জন্য ধ্বংস। তো সাবধান যেন কিয়ামতের মাঠে এমন আমাদেরকে এই অবস্থার সম্মুখীন হতে না হয়।
কবরে গিয়ে যেন সাপের সবল খেতে না হয়, আমাদের যেন আগে থেকে সাবধানে মাল যা জমা হয়েছে পারলে যত খুশি ব্যয় করেন। আর জাকাত তো আপনাকে দিতেই হবে, জাকাত অধিকাংশ মানুষ দেন না, এটা খুব দুঃখের বিষয়। যারা বেশি শিল্পপতি ধনসম্পদওয়ালা মানুষ তার অধিকাংশ ঋণের অজুহাত দেখে জাকাত দেয় না। ব্যাংকে ঋণ, এখানে ঋণ, সেখানে ঋণ, শত শত কোটি টাকা ঋণ নিয়ে তারা বিরাট বিরাট শিল্প কারখানা গড়ে তুলেছে। হিসাব চাইলে হিসাব নাই। জাকাত দিব কীভাবে? জাকাতে হিসাব করা লাগবে, হিসাবই তো নাই। কত যে টাকার মালিক তো নিজেরই খবর রাখে না, তো হিসাব নেই কী দেবে? ঠিক আছে আপনি আসছেন কিছু নিয়ে যান, এর নাম জাকাত হলো? তো খেলা করা। বড় লোকদেরকে বলছি সাবধান হয়ে যাও, টাকার হিসাব তোমার দুনিয়াতে নেই, তোমার হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে। ঋণ নিয়েছো ব্যাংক থেকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ওটা আল্লাহ বুঝিয়ে দিন কেন ঋণটা নিয়েছো। সরকারও তার ইনকাম ট্যাক্স কম নেয় যদি ঋণ টিন থাকে, বুঝলেন? এইসব চালাকি আল্লাহ বোঝে না। অতএব সাবধান, জাকাত হিসাব করুন, হিসাব করে জাকাত দিন। 2.5% আপনাকে দিতেই হবে, কোনো মাপ নাই। এরপরও নফল সাদকা আছে। আল্লাহ রসুল জাকাত দেওয়ার মতন অত টাকাওয়ালা মানুষ ছিলেন না, কিন্তু রমজান মাসে তিনি এত বেশি দান করতেন, কার রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর মতো তার হাত দিয়ে খালি টাকাই বেরোতো, যে যা দিত সব দান করে দিত, কোনো গোনাগাথা নেই। আমরাও তারই উম্মত। রমজান মাসে আমাদেরকে অবশ্যই আল্লাহর পথে ব্যয় করতে হবে। সামনে আসছে জাকাতুল ফিতর। পত্রিকা দেখলাম জমিয়তুল মুফতিয়িন, বাংলাদেশে যত মুফতি আছে তাদের নাকি একটা সংগঠন আছে, কত লাখ মুফতি আল্লাহ ভালো জানে। তাদের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে নিম্নে 55 টাকা, ঊর্ধ্বে 1529 টাকা। ওদিকে আবার কোন জাতের ফিতরা হইল? পরে বুঝলাম যে আসলে তা না। এই অর্ধসা গমের দাম ধরেছে 55 টাকা, আর বাকি ধরেছে পনির হিসাব, 3.5 কেজি পনিরের হিসাব ধরেছে, খেজুরের হিসাব ধরেছে, কিশমিশের হিসাব ধরেছে। দাম বেশি না? তো সবটাই দিতে হবে যে যেটা দেয় না। তারা মুফতি মানুষ, তাদেরকে ভুল ধরা যায় না, বেয়াদবি হয়। কিন্তু একই জায়গায় দুটি হাদিস পরপর এসেছে। এটা কি তারা মিশকাতও পড়েন না? মিশকাত আপনার বাড়িতে খুলি পড়ে দেখেন, যাদের বাড়ি বাংলা মিশকাত আছে এটা পড়ে দেখেন। আর কী বলে, এখন তো খুতবায় বেশি বলা যায় না, কারণ দুটো হাদিস পরপর বলে দিচ্ছি। আন ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আল আবদে ওয়াল হুররি ওয়া যাকারি ওয়াল উনসা ওয়া সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। মুত্তাফাকুন আলাইহি। وفي رواية عن أبي سعيد الخدري قال সাআম মিন কি বলে তোয়ামিন। দুটোই বুখারী মুসলিমের হাদিস, পরপর আছে হাদিস দুটো মিশকাতে, এক জায়গায় আছে। মুফতি সাহেবরা দয়া করে পড়ে দেখেন। প্রথম হাদিসে ব্যাখ্যা নেই, পরে হাদিসে ক্লিয়ার বলা আছে পৃথিবীর সমস্ত মানুষকে কিশমিশ খায়, সারা দুনিয়ার লোকে পনির খায়। আরে সকালে নাস্তা একটু না মজা করে খাওয়া, 3 বেলা কি পনির খায় কোনো পাগলে? কেউ খেজুর খায়, যত মজাই লাগুক। কেউ রসগোল্লা খেয়ে বাস করে, যত মজাই লাগুক। সুপ্রিম ফুড যেটা রুটি বা ভাত, পৃথিবীর সকল মানুষ এটা খায়। কেউ গমের রুটি খায়, কেউ জবের রুটি খায়। এই আসল কথা বাদ দিয়ে ওনারা এখন সবাই সবটা ওজন করা শুরু করছে, যে যেটা দেয়। তাহলে এখন যে বেশি দিনদার সে এখন তো দেখবে 2,500 টাকা দিয়ে ফিতরা দেওয়া লাগবে। এটা পাগলামি না? পরে হাদিসে আবু সাইদ খুদরি থেকে ব্যাখ্যা এসেছে, আমরা জাকাতুল ফিতর বের করতাম মিন তোয়াম, খাদ্য থেকে, যে যেটা খায়। কত পরিষ্কার হয়ে গেল না? ইসলাম শুধু আরব দেশের জন্য আসেনি, ইসলাম পৃথিবীর সকল দেশের জন্য এসছে। যে দেশের মানুষ যেটা খেতে অভ্যস্ত সে দেশ সেটা দিবে। যে দেশের মানুষ গম খায় তারা গম দিবে, রুটি খায় আটা দিবে, অসুবিধা কি? আপনি এখানে চাউল খান, চাউল দেবেন। আবার এই দেশে কিছু লোক মহা সমস্যা, এসব কিছু কথা বলে সমস্যা। বড় বড় আলেম সাহেব আহলেদের মধ্যে ধান দিতে হবে। আরে বাবা, ধানের ফের ধান কি মানুষ খায়? ধান তো ছাগলে খায়, ধান কি মানুষই খায়? ধান ছাগলে খায়, গরুতে খায়, মানুষ চাল খায়। ছাগল চাল খায় না, ছাগল ধান খায়। তা আমরা কি ছাগল করে হয়ে গেলাম নাকি? এইটা নিয়ে আহলে আলেমদের মধ্যে যে কত গোলমাল হয়েছে এই নাচল এলাকায়। যাবেন কোথায়? কোনো সংগঠন নাই, তাদের কোনো ফতোয়া বোর্ড নাই। নিজে মনে যা মন চায় যে একা যায় ফতোয়া দেয়, দিয়ে এলাকার মানুষগুলোকে বিভ্রান্ত করে। এখানে পাশে একটা গ্রামে যান না, সব আহলে হাদিস। আমরা সারা রমজান আমরা শ্যাম তারা বিবর্ষি, ওরা পড়ে 3 দিন। খেলা সামলে এখন আল্লাহ নবী 3 দিন বেশ পড়াননি। যদি হ্যাঁ আল্লাহ নবী 3 দিন পড়েছেন, রাত 10টা শুরু করেছেন, একবার সেহরি পর্যন্ত লম্বা পড়েছেন, তুই ও পর্যন্ত পড়ো।
তাই পড়বে 1 ঘন্টা পড়তে মাঝে ব্যথা হয়ে যায়, বলে ইমাম সাহেব বন্ধ করা পারছি না। এদেরকে কে বুঝাবে? কোরআন হাদিস কিছুই গুরুত্ব দেবে না, মন যা চাই এখন এক মুক্তি হয়ে বসে আছে। সাবধান থাকেন। এজন্য আমরা ফতোয়া বোর্ড করেছি, আলেম ওলামাদের নিয়ে বসি। এরপর এখন ল্যাপটপ হয়েছে, বিশ্বের বিভিন্ন এলাকায় আলেম ওলামারা কি ফতোয়া দিচ্ছেন এই ল্যাপটপেগুলো দেখি, তারপরে একটা সিদ্ধান্তে আমরা আসি, সেটা আমরা আত্মাহারিকে দেই। অত সহজে আমরা ফতোয়ায় হাত দিই না। প্রত্যেকটা মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ভুলের ঊর্ধ্বে কেউ আছে নাকি? কিন্তু এক এক জায়গায় এক এক ফতোয়া দিয়ে এদেশের ধর্মীয় সমাজটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর প্রতি সাবধান হবে। ফেতরা দিবেন স্ব প্রধান খাদ্য থেকে, এবং খাদ্য দিয়েই ফেতরা দিবেন, টাকা দিয়ে নয়। আপনি যে মানের খাদ্য খান সেই মানের খাদ্য আল্লাহকে দান করবেন। এরপর আসুন, লাইলাতুল কদর এসে যাচ্ছে, সামনে এসে গেল পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফি বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে। ওয়ানহা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাদান ইলা হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু বাদাহু, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদর রাত্রি অন্বেষণ করার জন্য শেষ দশকের ইতিকাফ করতেন মসজিদে। যতদিন না তিনি মৃত্যুবরণ করেছেন, তাঁর মৃত্যুর পরে তার স্ত্রীরাও মসজিদে ইতিকাফ করতেন। তো ইতিকাফের মূল উদ্দেশ্য তাহলে মূলত কদর রাত্রি অন্বেষণ করা, যাতে ফসকে না যায়। কথা বুঝছেন? আহলে হাদিস জামাত থেকে ইতিকাফের সুন্নত উঠে গেছে। হতভাগা এরা মুখে বলে আহলে হাদিস, হাদিসের কোনো খবরই নাই। এই হাদিসগুলো কি আমল করবে? চেষ্টা করুন। প্রত্যেক জায়গাতে জুমা মসজিদ আছে, কিছু লোক হলেও ইতিকাফে বসার নিয়ত রাখেন। এই সুন্নত থেকে আমরা হারিয়ে যেন না যাই, যেন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতে না পারেন, এই আহলে হাদিস জামাতের লোকেরা বেটা, খালি আহলে হাদিস বলতে তোমার ইতিকাফ করতে না কেন? আমি মৃত্যু যে ইতিকাফ করে আসছি, তুমি কেন করো নাই? আবার মনে করিয়ে দিই, বই বিতরণ সবচেয়ে উত্তম সাদকায়ে জারিয়া। সিরাতুর রাসূল হজ উমরা বই 100 সেট 10,000 টাকা। আল্লাহর রাস্তায় ব্যয় করুন, সাদকায়ে জারিয়া। আগামী হজের মৌসুমে হাজি ক্যাম্পে এগুলো বিতরণ করা হবে। 1 লাখের উপরে হাজি যাবেন। যদি আমরা সবাইকে 1 সেট বই দিতে পারি, ইনশাআল্লাহ এর মাধ্যমে যদি কিছু লোক আল্লাহর পথে এনে সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করে, তিনি তার ফ্যামিলি কিয়ামত পর্যন্ত যত সালাত আদায় করবেন সহি তরিকায়, সমস্ত নেক আমলের নেকি ইনশাআল্লাহ এই 100 টাকার বিনিময়ে আপনার কবরে পৌঁছে যাবে। বলো সুবহানাল্লাহ বিহামদিহি। অধিকাংশ মানুষ হজ করে, হজ কবুল হয় না। আল্লাহর রাসূলের তরিকায় তারা হজ করে না। আরাফা ময়দানে গিয়ে তারা জমা কসর করে না। মুজদালিফায় গিয়েও তারা মাগরিব ইশা জমা কসর করে না। সেখানে যে নিজেরা নানা রকম ফতোয়া দেওয়ার বলে আমরা আমাদের মযহাব অনুযায়ী চলব। রসুলের আরাফাতে ময়দানে গিয়েও যারা রসুলের তরিকার বিরোধিতা করে, ওরা কোন মযহাব পালন করে? যারা বুখারী মানে না, মুসলিম মানে না, কোন হাদিসই মানে না, মযহাব মানে কি? মযহাবটা কি? হতভাগাদের কে বুঝাবে? কিয়ামতের মাঠে তোকে শাফাত করবে কে? রসুল করবে না তোর ইমাম করবে? কোন পীর মাশায়েখ করবে? এদেরকে বোঝানোর কোন রাস্তা নেই। অন্তরটা একদম মোহর মারা হয়ে গেছে। খালি বলে দিচ্ছি, অধিকাংশ হাজিরে হজ হয় না, কারণ তারা রসুলের তরিকা মতো হজ করে না। এই জন্য আমরা হজ উমরা বই লিখতে বাধ্য হয়েছি। এই হজ উমরা বই এবং সালাতুর রাসূল একসঙ্গে বিতরণ করার নিয়ত আমরা করেছি। কারণ সালাদটা যেন সহি শুদ্ধভাবে পড়ে, হজটা যেন সহি শুদ্ধভাবে হয়, টাকাটা যেন বৃথা না যায়। এই নেকির কাজে আপনাদের অংশগ্রহণ করতে মন চায় না? মাত্র 100 টাকাও কার পকেটে নাই, এতে সবাই অংশগ্রহণ করবেন। মাদ্রাসার সব অ্যাকাউন্ট আছে, বিনা রসিদে কোনো টাকা আমাদের এখানে জমা দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সাদকা জারিয়া করার তৌফিক দান করুন। পরিশেষে আবার আপনাদের স্মরণ করে দিই, আল্লাহ পাকের নির্দেশ, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারা 195 আয়াত। তোমরা আল্লাহর পথে খরচ করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহ পাক আমাদের সবাইকে
আল্লাহর পথে অধিক হারে ব্যয় করা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।